আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য এবং চন্দ্র নিজেদের কক্ষপথে নির্দিষ্ট পথে সুনির্দিষ্টভাবে তারা তাদের পথে পরিচালিত হচ্ছে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী, এবং ঊর্ধ্ব জগতের সকল কিছু তারকারাজ্য ভূমিষ্ঠে এই জমিনে তৃণলতা বৃক্ষ সহ তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এর মধ্যে গাছপালা তরুলতা সবাই কার কাছে সিজদা করে? আল্লাহ রাব্বুল আলামিনের এই সিজদা করে, আল্লাহর অর্ডার পালন করছে। এই সূর্য এবং চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে তারা চলমান। সূর্য চন্দ্রের সাথে ধাক্কা খায় না, চন্দ্র সূর্যের সাথে ধাক্কা খায় না। এই চন্দ্র সূর্যের এই নিয়ম সিস্টেম কে বানিয়েছেন? আল্লাহ অর্ডার করেছেন, সূর্য তুমি আমার এই পৃথিবীতে সকল মাখলুকাতকে তুমি আলো দিতে হবে। সূর্য আল্লাহর বিধান অনুযায়ী আলো দিতেছে। এই সূর্য থেকে আলো গ্রহণ করে আবার রাতে চাঁদ, এই চন্দ্র মানুষদেরকে আবার চাঁদের আলোয় আলোকিত করতেছেন। কিন্তু কি চমৎকার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য এবং চন্দ্র, বিজ্ঞানীরা বলেছেন, যদি এই সূর্য তার নির্দিষ্ট কক্ষপথ থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে ওঠে তাহলে সমগ্র পৃথিবী বরফে পরিণত হবে। আল্লাহু আকবার। আবার যদি এই সূর্য নির্দিষ্ট কক্ষপথ থেকে নির্দিষ্ট জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ, 1 চুল পরিমাণ যদি একটু নিচে নামে তাহলে সমগ্র পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শন, এই সৃষ্টির নিদর্শন দেখে আমাদের ঈমান আনতে চায় না? আমাদের ঈমান আনতে হবে এই সকল নিদর্শন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূর্য তার নির্দিষ্ট পথে চলে এবং চন্দ্র তার নির্দিষ্ট পথে চলে, একে অপরের সাথে ধাক্কা খায় না, সংঘর্ষ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন কারিমে বলে দিয়েছেন। সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে অতিক্রম করতেছে, নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটতেছে। সূর্যের পক্ষে চাঁদের যে নির্দিষ্ট সীমানা, এই সূর্য চাঁদকে নাগাল ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আবার দিন রাতকে অতিক্রম করতে পারবে না। এই দিন এবং রাতের কম্বাইনেশন, এই দিন এবং রাতের, দিনের বেলায় অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন সিস্টেমে করে দিয়েছেন মানুষদের উপকার করার জন্য, সকল পৃথিবীর মানুষের উপকার করার জন্য, যেন মানুষ এই দিনের বেলায় সুন্দরভাবে কাজ করে ক্লান্ত হয়ে যখন রাতের বেলায় ঘুমাতে যাবে, সেই ঘুমানোর জন্য সঠিক ঘুম প্রয়োজন। সঠিক ঘুম না হলে সে দিনের বেলায় কাজ করতে পারবে না। এজন্য এই দিনকে এভাবে সৃষ্টি করছেন, রাতকে এভাবে সৃষ্টি করছেন। যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাতের সিস্টেম করতেন, তাহলে কি পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি এটা কি পরিবর্তন করতে পারত? যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দিনকে সুদিনে রাখতেন, তাহলে কোনো পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি নেই এই দিনকে পরিবর্তন করে রাত করতে পারবে।